নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তো দেখো, মঙ্গলবারের দিন আমি একটু গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আমি বলতে আমরা প্রায় সবাই। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো রাস্তা থেকে আসার পথে আর শেয়ারটা করতে পারিনি, কারণ ভোর 4টার সময় বেরিয়েছিলাম আর বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আমি গেছিলাম দক্ষিণেশ্বর বাসে, কারণ বনগাঁ থেকে বাসটা ছাড়ে আর দক্ষিণেশ্বর মন্দিরের সামনে নিয়ে দাঁড় করায়। তো এখন আমরা হেঁটে যাচ্ছি ওই স্কাই ওয়াক যে বানিয়েছিল না, ওইখান থেকেই সোজা হেঁটে যাচ্ছি। তো হেঁটে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চারপাশে দোকানগুলো দেখো, দোকানগুলোও বেশ খুব সুন্দর লাগছিল। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমি সেইভাবে তো কোনো ভ্লগ শেয়ার করতে পারি না, তো মাঝে মাঝে যে দুটো একটা ছাড়ি ভ্লগ হিসাবে, সেগুলো একটু তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, এখান থেকেই এই স্কাই ওয়াকের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা। ঠিক আছে, তো যেতে যেতে স্কাই ওয়াকটাও কিন্তু অনেকটা বড়, জানো তো। হাঁটতে হাঁটতে পা ধরে যাচ্ছিল, এতটা দূর। তো অনেক দিন বাদে মায়ের মন্দিরে গেলাম। মায়ের মন্দিরটা এখন এত সুন্দর হয়ে গেছে আর এত সহজ করে দিয়েছে মায়ের কাছে যাওয়াটা, তো খুব ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এখানে দেখো, এই এক্সিলেটারে ওঠার সময় মা খুব ভয় পাচ্ছিল, জানো তো। তো মাকে তবুও জোর করে তুলে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমরা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি, একদম মন্দিরের গেট এটা। মন্দিরের গেটের সামনেই চলে এসেছি। স্কাই ওয়াকটা আবার সারাদিন কিন্তু খোলা থাকে না, জানো তো। 12টার পর সম্ভবত বন্ধ করে দেওয়া হয়। মানে মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে স্কাই ওয়াকটাও বন্ধ করে দেন। তো দেখো, এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো যাই হোক, অনেক দিন বাদে মায়ের মন্দিরে এলাম, আমার তো খুব ভালো লাগছিল। তো তোমরা কে কতবার দক্ষিণেশ্বর গেছো এটা কিন্তু জানিও। আর আমি কিন্তু এই দিয়ে 4বার গেলাম মায়ের মন্দিরে, আর প্রসাদটাও কিন্তু ওখান থেকেই পেয়েছিলাম আমরা। আর মায়ের প্রসাদ বলে কথা, সেটা কি ছাড়া যায় বলো। আর মায়ের মন্দিরে এখন আর কোনো ধরনের মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, সেই কারণে মাঝখান থেকে আমি তোমাদেরকে মাকে দেখাতে পারিনি। আর প্রসাদের ওখানেও কোনো রকমের মোবাইল অ্যালাউ নেই, যে কারণে আমি তোমাদেরকে মায়ের প্রসাদগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, এই দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে বলো। তারপরে দেখলাম যে 12টা শিব মন্দির আছে না, ওখানে নাকি আর জল ঢালতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা তো জানতাম না। আমরা কি করেছিলাম না, নদীতে মানে গঙ্গা থেকে জল নিয়েছিলাম মায়ের বাবার মাথায় ঢালবো বলে। তো দেখো, ওই জন্যই যাচ্ছি গঙ্গার দিকে। তো গঙ্গার দিকে যেতে যেতেও এই ছোট্ট একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো জানিও, ঠিক আছে। আর আমি কিন্তু অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো, গঙ্গা আমার ছেলেটা খুব দুষ্টু হয়েছে, জানো তো। ও এত দুষ্টুমি করে সব সময়, কি একটা যেন বলছিল আমাকে তখন। এই দেখো, আবার তোমাদেরকে হাই দিচ্ছে। তো দেখো, আস্তে আস্তে আমরা গেলাম গঙ্গা থেকে। একটা ড্রাম কিনে নিয়েছিলাম ওখান থেকেই। ড্রামটা 50 টাকা নিয়েছিল। তো যাই হোক, জলটা নিয়ে উঠে এলাম। আর এদিকে দেখো, এবার যাব একটু ফুল কিনতে, মানে পুজোর ডালা কিনতে যাব। সেই জন্যে আর কি মাকে একটা জায়গায় বসিয়ে দিতে হবে, তার কারণ মা আর হাঁটতে পারছিল না, কষ্ট হচ্ছিল ওনার। তো যাই হোক, এই দেখো, প্রথমে মন্দিরের ভেতরে গেছিলাম, ওই যে দোকানগুলো আছে না, ওই দোকানগুলোতে একটু জিজ্ঞেস করতে গেছিলাম কেমন কি দাম। তো ওখানে প্রচুর দাম বলছিল বলে প্রথমেই একটা দোকানে ঢুকেছিলাম। তো ওখানে প্রচুর দাম বলছিল, সেই কারণে আর ওখানে যেতে পারলাম না। ওখান থেকে আর কিনলাম না, বুঝলে তো। তারপর মন্দিরের বাইরে গিয়ে একটা দোকান থেকে মায়ের একটা পুজোর ডালা কিনে নিলাম। আর বাবার মাথায় তো জল ঢালতে দিচ্ছে না, এবার সমস্যায় পড়ে গেছিলাম ওই জলের ড্রামটাকে নিয়ে। গঙ্গা জল রেখেও আসতে পারি না। এই দেখো, পুজোর ডালা কিন্তু কেনা হয়ে গেছে, ঠিক আছে।
আর আমার মেয়ের এটা খুব পছন্দ হয়েছিল। ও তোমাদের মাঝখান থেকে আবার বললাম না, পুজো কিন্তু দেওয়া হয়ে গিয়েছিলো এতক্ষণে। পুজো দিয়ে আমরা টিফিন করে যাচ্ছি একটু বেলুড়ে যাওয়ার পথে মেয়ের ওই জিনিসটা খুব পছন্দ হয়ে গিয়েছিলো, তো তখন কিনলাম না, আসার পথে কিনে নিয়েছিলাম। আর আমার ছেলেটা ওর জন্যই পুজো দেওয়ার ছিল আর কি, ওরই মানসা ছিল, মা করেছিলেন, তো সেটারই পূরণ করতে গেছিলাম। মা আবার ওর হাতে খুচরো পয়সা কিছু দিয়েছিল সবাইকে দেওয়ার জন্য, মানে যে সমস্ত ভিক্ষুকগুলো বসে থাকেন তাদেরকে দেওয়ার জন্য। ওই জন্য ওটারও একটা ভিডিও করে নিলাম। আর দেখো আমরা এবার যাচ্ছি বেলুড়ের দিকে। তো চলো বেলুড়ে যেতে যেতে একটু গল্প করা যাক। এই যে ফেরিঘাটের দিকে আমরা চলে এসেছি। এইখান থেকে নাকি একটা ধুলো উঠছিল, তো ধুলো উঠলেও কিছু করার নেই, ধুলো না কি কে জানে, হয়তো বা ব্রিজের ওপর কোনো কাজ চলছিল সেই কারণে ধুলোটা উঠছিল, ওই জন্য ওখান থেকে আবার ভিডিওটা বন্ধ করতে হয়েছিল। তো দেখো আমরা ফেরিঘাটের প্রায় কাছে চলে এসেছি। আবার মেয়ে বললো একটু লেজ খাবে, আবার দুটো লেজ কেনা হলো। আর এবার লঞ্চের কাছে যাওয়ার পালা। তো লঞ্চের কাছে যেতে যেতে এই যে ব্রিজটা, মানে লঞ্চের কাছে যাওয়ার সময় এই যে ব্রিজটা, এটা কিন্তু আমার খুব বেশ ভালো লেগেছিল। মানে মানুষের অনেক সুবিধা হয় এতে। তো যাই হোক, লঞ্চের প্রায় কাছেই চলে এসেছি। আর এই দেখো এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো। আর গঙ্গায় এত ঢেউ ছিল না, দেখে খুব ভালোই লাগছিল। আর আমার তো জলে নামতে ভীষণ ভয় করে। আর এই দেখো মেয়ে কিনেছিল দুটো লেজ, আবার একটা আমলকি। রাস্তায় যেতে যেতে খুঁটিনাটি খাবারগুলো তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বেশি ভালো লাগে চা খেতে। রাস্তায় বেরিয়ে একটু চা না খেলে আমার আবার ভালো লাগে না। তো দেখো আমরা যে লঞ্চের জন্য সবাই অপেক্ষা করছিলাম, সেই লঞ্চটা কিন্তু চলেই এসেছে, প্রায় কাছে চলে এসেছে। এবার আর কি সবার যাওয়ার পালা। এরপরে আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে লঞ্চের দিকে। তো আমরাও উঠে পড়েছি লঞ্চে। তোমাদের কার কার ভালো লাগে এই ধরনের মানে যাত্রা করতে, আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দিও। এই দেখো আমার ছেলে আবার লঞ্চে উঠে এক কাপ চা নিয়েছে, দেখেছে আমি চা খেয়েছি, সেই জন্য ওকে তো কিনতেই হবে, ও একটা কিনে নিয়েছে। আর এই যে আমরা চলে এসেছি বেলুড়ে। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেলুড়ের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর দিকে। আর দেখো এখানেও না প্রসাদের ব্যবস্থা আছে, তো আমরা তো জানতাম না যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে বলে। তো যাই হোক, বেলুড়ে গিয়ে আর দেখলাম ভিডিও করা যাচ্ছে না। তারপর ওখান থেকে ফিরে এসে মায়ের মন্দিরে প্রসাদ পেয়ে আমরা এবার বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো জানি।